আগরতলার ৭ রামনগর এলাকায় সরকারিভাবে ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে, যেখানে আগে বসবাসকারী স্থানীয় লোকদেরকে বলা হয়েছিল যারা সেখানে থাকবেন তাদেরকে ৫ লক্ষ টাকা দিতে হবে, কিন্তু সেই টাকাটা মাসিকভাবে দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে ওই সমস্ত পরিবারকে বলা হয় অল্প কিছু দিনের মধ্যে টাকা দিতে হবে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার ৪৪টি পরিবারের লোকেরা ফ্ল্যাট নির্মাণের কাজের সামনে ধর্নায় বসে। রাজ্য সরকারের তরফ থেকে ৪৪ পরিবারের লোকদেরকে ফ্ল্যাট নির্মাণের আগে সেখান থেকে তাদেরকে ফ্ল্যাট দিবে এই আশ্বাস দিয়ে তাদের জায়গা নিয়েছিল, কিন্তু বর্তমান সময়ে তাদেরকে বলা হচ্ছে কিছুদিনের মধ্যে টাকা দিতে হবে। তাই তারা চাইছেন তারা টাকা দেবে, কিন্তু মাসিকভাবে টাকা দেবে, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান। পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সদর মহকুমা শাসকের কাছে তারা যাবেন বলে জানিয়েছেন। এখন দেখার বিষয়ে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। স্মার্ট সিটি কাজ চলছে, ৭ রামনগরে স্মার্ট সিটি কাজ চলছে। আমরা এখানে ৪৪টা ফ্যামিলি আসিলাম। আমরা ডিএম সাহেব যখন আমরা কাজ শুরু হইব উঠাই দিছে, নোটিশ আইছে আমরা উঠতে হইব এখান থেকে। তখন ডিএম সাহেব মিয়া সবাই আইছে, আমরা কইছে ঠিক আছে আপনারা জায়গা দেওয়া হইব এবং কোয়ার্টার আপনারা জন্যই বানানো হইতেছে। আপনারা ৫,০০০ টাকা ফর্ম আইব, ৫,০০০ টাকা ড্রাফট কাটবেন, ৫ লাখ টাকার ফ্ল্যাট। আপনারা ৫ লাখ টাকা আপনারা তো এক লোকে নিতাম না, ব্যাংকের লোকে হাউস লোনের মতো ব্যবস্থা করে দেবো, আপনারা মাসে মাসে দিবেন, আপনারা থাকবেন। আমরা খুশি, সুন্দর। তারপরে ১ মাস পরে আমাদের কাছে নোটিশ হয়ে পড়ছে ৫ লাখ টাকা এই ২৭ তারিখের মধ্যে দিতে লাগবে, বানালে আমরা ফ্ল্যাট পাইতাম না। তাহলে আমরা এই গরিব মানুষ আমুক এই ফ্ল্যাটটা কার জন্য বানান নিতেছে। এই জন্য আমরা এখানে কাজের সামনে সবাই জড়িত হয়েছি। কাজ বন্ধ থাকুক, আমরা যারা যার বাড়ি থেকে উঠছি আমরা পুনরায় সেখানে ঘর তুলুক এবং ৫,০০০ টাকা আমরা পাঠাইছি সবাই, এই টাকা যাতে আমরা ফেরত পাই। এখনো কথা কওয়ার পরে ডিএম সাহেবের বাড়ি থেকে আর অফিস থেকে লোক আইসে, কইছে যে আমরা ডিএম ডাকাইছে, আমরা ৫-৬ জন যাইতাম, তাদের কাছে ডিসিশনটা কইতাম, তারা আমাদের সমাধান করব। এখন আমরা ৫ জন যাইতাছি, যাইয়া দেখি কি কয়। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা এখান থেকে উঠতাম না, আমরা আবার আন্দোলন শুরু থাকবো যতদিন আমরা দাবি না মানবো। আমরা দাবি হইছে ৫ লাখ টাকা আমরা দিব, কিন্তু হাউস লোন হিসাবে দিব, হাউস লোন হিসাবে দিব আমরা দাবি, তাই এটা মানতেই হবো। আর নাহলে আমরা এই ধর্ণা উঠতো না, এখানে বুয়ে থাকবো আমরা।